প্রিন্সিপাল জানিয়েছিলেন যে কালকে রাতে যে চিকিৎসকরা যে দাবি করছে সেটা কোনো দাবি নয় এবং সঠিক দাবি করছে, এবং যেখানে নিরাপত্তা নেই তাহলে সেখানে কাজের উপরে তাদেরকে যদি এরকম ভাবে হেনস্থা করা হয় বা মারধর করা হয় বা যে সমস্ত মহিলা চিকিৎসকদের আছে তাদেরকে গায়ে হাত দেওয়া হয়, সেক্ষেত্রে কোনোভাবেই তারা কাজ করতে সাহস পাবে না, কেন তারা এখন এই মুহূর্তে ভয় বা আতঙ্কের মধ্যে আছে। তাই জন্য নিরাপত্তা বাড়ানো উচিত এবং মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে হাসপাতালগুলির নিরাপত্তা বাড়ানো হবে। সেক্ষেত্রে যদি বলা যায় তাহলে কিন্তু এই সাগর দত্ত হাসপাতালে কোনো নিরাপত্তা বাড়ানো হয়নি বলে তিনি নিজে দাবি করেছেন, পাশাপাশি জুনিয়র চিকিৎসকরাও তারাও কিন্তু দাবি করেছেন এবং তারা জানাচ্ছেন যে কোনোভাবে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলো কোনোভাবেই এই সাগর দত্ত হাসপাতালে সেভাবে কাজ করা হয়নি, মানে মুখ্যমন্ত্রী কথা রাখেননি বলে তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন। সেই কারণে তারা এই কর্মবিরতি চালাবেন এবং বলা যেতে পারে সারা রাত এই প্রিন্সিপাল কিন্তু জুনিয়র ডাক্তারদের সাথেই কিন্তু ছিলেন এবং সকাল হতেই তারা যে যার রুমে যায়। আবার আমরা যেটা জানতে পারছি কিছুক্ষণ পরেই তারা ফের আবার সেই মঞ্চে তারা থাকবেন এবং সেখানে সেই একইভাবে সেই স্লোগান যেভাবে আমরা দেখেছি আরজি করে একের পর এক ঘটনা ঘটেছিল, সেই কর্মবিরতিতে যে স্লোগান তোলা হয়েছিল সেই একইভাবে স্লোগান কিন্তু তোলা হচ্ছে এবং এই যতক্ষণ না এই নিরাপত্তা সুনির্দিষ্ট করা হবে ততক্ষণ কিন্তু তারা এই কর্মসূচি চালাবে বলে কিন্তু আমরা জানতে পারছি। নজর রাখো প্রসেনজিৎ। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দারের একটি প্রতিবেদন আপনাদের সামনে এক্ষুনি তুলে ধরব। যখন জুনিয়র চিকিৎসকরা তখন ছন্দে ফিরছে, বিভিন্ন হাসপাতালে তারা কাজে যোগ দিচ্ছে, ঠিক সেই সময় দেখা গেল এই সাগর দত্ত হসপিটালে সেখানে এক রুগী মৃত্যুকে কেন্দ্র করে সেখানে বলা যেতে পারে একদম তুলকালাম এবং এখানকার যে সমস্ত চিকিৎসক তারা দাবি করছে যে রুগী মৃত্যু হয়ে যাওয়ার পরে তার পরিবারের বা বাইরের যারা আছে সেখান থেকে কিন্তু বলা যেতে পারে 18 থেকে 20 জন এসে এই সমস্ত চিকিৎসকদের বা স্বাস্থ্যকর্মী সহ নার্সদের বলা যেতে পারে 10 থেকে 12 জনকে মারধর করেছে বলে এমনই কিন্তু অভিযোগ। এবং সেই ঘটনা যখনই ঘটে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ছিল না বলে তারা একটা অভিযোগ করছে। সেই ঘটনার পর বলা যেতে পারে আজকের রাতে থেকে তারা কর্মবিরতির ডাক দিয়েছে এবং এইভাবে তারা অবস্থান বিক্ষোভে বসেছে এবং তাদের একটাই দাবি যে যতক্ষণ না নিরাপত্তা ঠিকঠাক হচ্ছে ততক্ষণ তারা এই হাসপাতালে কোনো কাজের সাথে তারা যুক্ত থাকবে না। এই কলেজের যিনি প্রিন্সিপাল আছে তিনি কিন্তু এই কলেজে এই ছাত্রদের মানে যে চিকিৎসকদের কাছে তিনি কিন্তু আসলেন, কথাও বলেন, তারও দাবি করছে যে নিরাপত্তা ঠিকঠাক নেই এবং জুনিয়র ডাক্তাররা আরও দাবি করছে সরকার তরফ থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছিল নিরাপত্তা বিষয়টা দেখে নেওয়া হবে, সেটা কোনোভাবেই দেখা হয়নি বলে কিন্তু এই সাগর দত্ত হাসপাতালে যে সমস্ত চিকিৎসকরা আছে তারা জানাচ্ছে। ক্যামেরা সৌমেন্দ্রের সাথে প্রসেনজিৎ সর্দার, জি24 কলকাতা। সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন? তাহলে দেরি কিসের, আজই বেরিয়ে পড়ুন। কোথায় থাকবেন, কি খাবেন, জঙ্গল সাফারি বা কেমন হবে, পয়সা দিয়ে পরিষেবা মিলবে তো, এসব চিন্তা এখন অতীত। আপনাদের সেবায় এক্সক্লুসিভ সুন্দরবনস ট্যুর অপারেটর SD হলিডে সুন্দরবনস। আমাদের ঠিকানা ক্যানিং টাউন, ক্যানিং স্টেশনের পাশে, দক্ষিণ 24 পরগনা। ইমেল sd.holiday17@gmail.com। কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 9564226760।